नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে যে শুভ পরিবর্তনটা হচ্ছে সেটা আমি অলরেডি একবার বলে দিয়েছি। সেটা হচ্ছে আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির গোচর হচ্ছে এবং আপনাদের রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি, আপনাদের একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি এবং আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা অতীব শুভ ফল দিতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনাদের সপ্তমভাবে শুক্রকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের দশমপতিকে রবিকে উচ্চস্থ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনাদের সপ্তমভাবে রবির গোচর হচ্ছে এবং বৃহস্পতি রবির একটা যোগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতিটা কিছু কিছু দিক থেকে অনেকটা বেটার কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে চলেছে। যদি আপনারা এই জায়গাটাকে কাজে লাগাতে পারেন অনেকটাই কিন্তু সফলতার পথ প্রশস্ত হবে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই। যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমেই বলবো গোচর ফল। দেখুন এই মাসে আপনাদের রাশিতে তো কোনো গ্রহ থাকছে না। তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, চতুর্থভাবে শনি, পঞ্চমভাবে অঙ্গারক যোগ হতে দেখা যাচ্ছে, অর্থাৎ রাহু এবং মঙ্গলকে দেখতে পাচ্ছে এবং সেখানে বুধকেও দেখতে পাচ্ছে। আপনাদের একাদশপতি বুধ 11 তারিখ পর্যন্ত পঞ্চমভাবে থাকবে, তারপর ষষ্ঠভাবে গোচর করবে। মাসের শুরুতেই ষষ্ঠভাবে রবি এবং শুক্রকে দেখতে পাচ্ছে। রবি 15 তারিখে আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং শুক্র 19 তারিখে আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং সক্ষেত্রী হবে। মাসের শুরু থেকেই সপ্তমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের একাদশভাবে কেতু বসে আছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমেই ব্যক্তিগত দিক থেকে আলোচনা করব কেমন যাবে। দেখুন ব্যক্তিগত দিক থেকে একদিকে তো শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি আপনাদের পড়েই আছে এবং এই দুটো গ্রহের অশুভ গ্রহের দৃষ্টি পড়ে থাকার জন্য আপনারা অনেক কিছু ভাবছেন, অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুই কিন্তু সঠিকভাবে এগোচ্ছে না। এবার বৃহস্পতি আপনাদের রাশির উপর দৃষ্টি যখনই দেবে আপনাদের মধ্যে কিন্তু অনেকটাই পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। চিন্তা ভাবনার মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। কোনো পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না, চেষ্টা করছিলেন, সেই জায়গাটা পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা নিজেদের যোগ্যতাতে সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন এবং সেই জায়গাটা তৈরি করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে ভালো, মানুষের কাছে আপনারা গ্রহণীয় উঠবেন। কেন শনি এবং বৃহস্পতির যৌথ দৃষ্টি যখন পড়ে তখন শনির নেগেটিভ দৃষ্টিটা কিন্তু পজিটিভ হয়ে যায় এবং রাহু যে ডিস্টারবেন্সগুলো আপনাদের মানসিক অস্থিরতা, যে একটা মানসিক দোদুল্যমান পরিস্থিতি মানসিকভাবে দিচ্ছিল, একটা দ্বিধাগ্রস্ত পরিস্থিতি তৈরি করছিল, সেই জায়গাটার মধ্যে ব্যালেন্স আসবে। ফলে মানসিক শান্তিও কিন্তু আপনারা পাবেন বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য। বৃহস্পতি প্রতি মাসে চেঞ্জ করে না, এক এক বছর এক একটা রাশিতে থাকে। ফলে এই যে চেঞ্জটা, শুভ চেঞ্জটা হচ্ছে, এইখানে কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির ওপর দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ ফিলিংস, পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু পাবেন। একটা পাশাপাশি ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু আপনাদের বেটার যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসায় করুন, কর্মই করুন, আর্থিক লাভদায়ক মাস কিন্তু আপনাদের প্রমাণিত হবে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। বাইরে কোনো শুভ অনুষ্ঠান আপনাদের সংগঠিত হতে পারে, সেই জায়গাটা ভালো। পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। অর্থাৎ কেউ জন্মগ্রহণ করতে পারে আপনাদের পরিবারে, সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেই জায়গাটাও কিন্তু আপনার শুভ ফল পাবে। দেখবেন প্রচুর ঘোরাঘুরি করতে হবে, কাজের জন্য হোক, ব্যক্তিগত কারণেই হোক, ব্যবসায় করুন, কর্মই করুন বা স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন বা কর্ম খুঁজছেন, যে কোনো পরিস্থিতিতেই এ মাসে কিন্তু আপনাদের ঘোরাঘুরি কিন্তু বাড়বে। যারা যে কাজ করেন সেই কাজটাকে যত এফোর্ট দেবেন, যত লেগে থাকবেন, আপনাদের জন্য এই মাসটা ততটাই বেটার ফল কিন্তু দিয়ে যাবে। কমিউনিকেশন লেভেল যথেষ্ট ভালো হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ভালো, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে পজিটিভলি দেখতে পারবেন। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থানের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার। আমি বলবো না খুব ভালো, কারণ শনির ঢাইয়া চলছে, সহজে কোনো কিছু এই জায়গা থেকে দেবে না। অর্থাৎ শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থানের দিক থেকে সহজে কিছু অ্যাচিভমেন্ট হওয়ার জায়গা নেই। অর্থাৎ এডুকেশান পড়েই পেতে হবে, খাটতে হবে, না খাটলে কিন্তু সেই জায়গাটা শনি দেবে না। যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলছি যে পড়াশোনাটাকে মনোসংযোগ দিয়ে পড়াশোনা করার দরকার আছে, লেগে থাকার দরকার আছে। অবশ্যই সফলতা লক্ষ্যে হাত লাগবে, কিন্তু পরিশ্রম কিন্তু বাড়াতে হবে।
মায়ের শরীর আগের থেকে একটু হলেও বেটার দেখতে পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যদি কোনো ক্রনিক প্রবলেম থেকে থাকে তারও কিন্তু সলিউশন পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো পুরনো বাড়ি গাড়ি ক্রয় করতে চান সেটা কিন্তু বেটার আছে। নতুন বাড়ি গাড়ি কেনার থেকে পুরনো বাড়ি গাড়ি কেনার যোগ এ মাসে আপনারা বেশি দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা বা বাড়ি গাড়ির কোনো কাগজপত্র নিয়ে কোনো সমস্যা চলছিল সেগুলো থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধু ভাগ্য দু একজনের ক্ষেত্রে বন্ধু ভাগ্য কিন্তু ভালো। সবার ক্ষেত্রে দেখুন বন্ধু দুরকম হয়, একটা হচ্ছে লাইফ টাইম বন্ধু, একটা হচ্ছে চলতে ফিরতে বন্ধু। চলতে ফিরতে বন্ধুদের কথা বলছি না, বিশেষ করে যাদের লাইফ টাইম বন্ধু আছে আপনাদের, ধরেন এক দুজনই থাকে, তাদের থেকে কিন্তু হেল্প পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। কিন্তু যাদের উঠতে বসতে চলতে ফিরতে বন্ধুবান্ধব হয়, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু ডিস্টার্ব আছে। কেউ হয়তো আপনার সফলতা দেখে বা আপনাকে বন্ধু হিসেবে ভাবছে কিন্তু আপনার পেছন পেছন কথা বলছে, এই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে কিছু কর্মের যোগাযোগ এ মাসে আসতে পারে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা কেমন যাবে? একদিকে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কাটবে, আবার কোনো ক্ষেত্রে কিন্তু প্রেমে ব্রেকআপ হওয়ার জায়গাও কিন্তু থাকছে। দুরকমই ফল পেতে পারেন, এমন না যে সবার জন্মছক নিয়ে আমি আলোচনা করছি, গোচর ফল বলছি। কেন পঞ্চমভাবে অঙ্গারক যোগ হয়ে আছে। অঙ্গারক যোগ দেখুন 11 তারিখ পর্যন্ত বুধ সেখানে বসে থাকছে একাদশপতি নিচস্থ হয়, কিন্তু কোনো প্রেমের যোগাযোগ আসতে পারে, নতুন প্রেমের সূচনা হতে পারে, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। কিন্তু রাহু এবং মঙ্গল দুটোই কিন্তু ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ে, সেখানে দাঁড়িয়ে আপনারা যদি দেখা যাচ্ছে প্রেমের মধ্যে একদিকে প্রচুর এন্টারটেনমেন্ট হচ্ছে, আবার ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে ভীষণ একটা সমস্যা তৈরি হতে পারে। তাই এই মাসটা আপনারা কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথাও এর মাঝখান থেকে কিন্তু সফল হতে পারে, কারণ পঞ্চমপতি সপ্তমে গোচর করে গেল। প্রচুর প্রেম বিবাহের যোগাযোগ কিন্তু আস্তে আস্তে হবে, বিশেষ করে মে মাসটা হবে না হয়তো, তারপর থেকে আরও বেটার ফল কিন্তু প্রেম বিবাহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর তাই মে মাসটাকে আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত। যেহেতু অঙ্গারক যোগ হয়ে আছে, আমি ম্যালিফিক সাইডটাই বলছি যে যদি কোনো সমস্যা হয় একটুখানি মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে ট্যাকেল করে নেওয়ার দরকার আছে, তাহলে ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে কিন্তু ভালো, সন্তানের মধ্যে কিছু উগ্রতা দেখতে পাবেন, হঠাৎ একটু রেগে যাওয়া, কিন্তু সন্তানের কিছু অ্যাচিভমেন্টও কিন্তু পাশাপাশি আপনারা দেখতে পারবেন। একটা আলাদা এনার্জি সন্তানের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে, সেদিক থেকে কিন্তু সন্তান ভাগ্য ভালো। এডুকেশান দিক থেকে 11 তারিখের পর থেকে সন্তানের এডুকেশান যদি বলেন প্রাইমারি বিশেষ করে, তাহলে 11 তারিখের পর থেকে সময়টা আরও বেটার। এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে মাসের প্রথম থেকেই কিন্তু অনেকটা পজিটিভ চেঞ্জ সন্তানের এডুকেশান দিক থেকে দেখতে পারবেন। এবং সন্তানের ব্যবসার দিক থেকে লাভ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু আসতে দেখা যাচ্ছে মে মাসে। যারা সন্তানের বিবাহ দিতে চাইছেন সেই জায়গাটা চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, সেখানে যে আপনাদের প্রচুর ক্লায়েন্ট মিট আপ বাড়তে পারে, সেই জায়গাগুলো ভালো, আপনাদের কোনো স্টেজ প্রোগ্রাম হতে পারে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে একটু পরিস্থিতিটা আপনাদের বিপক্ষে যেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। নিজেকে সব কিছুতে জড়াতে যাবেন না, বিশেষ করে যারা শিল্পী আর্টিস্ট আছে তাদের ক্ষেত্রে বলে দিলাম। কিন্তু এই মাসে কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই আপনাদের হাত লাগতে পারে, সেই জায়গাটা ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার কিন্তু পাবে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের শত্রু কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই নাশ হবে। দীর্ঘদিন শত্রুতা করছে তারা কিন্তু পরাস্ত হবে, সেই জায়গাটা ভালো। শারীরিক দিক থেকে একটু সমস্যা আছে, কিছু পেটের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, লিভারের প্রবলেম, মায়ের ব্যাকবোনের প্রবলেম কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। লোন প্রাপ্তির জন্য মাসটা ভালো। যারা লোন পেতে চান বা নিতে চান অবশ্যই কিছু যোগাযোগ আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ফলে রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো মোটামুটি অ্যাজ ইট ইজ ভালোই হবে। এবং প্রতিযোগিতামূলক কাজে বা ইন্টারভিউ থাকলে অবশ্যই কিন্তু সফলতা পাওয়ার জায়গা এই মাসে আপনারা দেখতে পারেন। বিশেষ করে 15 তারিখ পর্যন্ত এই জায়গাটা আমার মনে হয় আরও বেটার দেখতে পারেন। 11 থেকে 15 বুধাদিত্য যোগ হচ্ছে ষষ্ঠভাবে, ফলে যে কোনো কন্টেন্ট যদি 11 থেকে 15 মধ্যে থাকে আমার মনে হয় সেই জায়গাটা অনেক বেশি পজিটিভলি আপনারা পাবেন। তারপর তো একাদশপতি বুধ বসেই থাকছে সারা মাস ষষ্ঠভাবে, ফলে প্রতিযোগিতামূলক কাজে জয়লাভের জায়গাটা বিশেষ করে 11 তারিখের পর থেকে বা কন্টেস্ট বা ইন্টারভিউর ক্ষেত্রে 11 তারিখের পর থেকে সময়টা আরও বেটার আপনারা দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য আমি মনে করি একটা নতুন সূত্রপাত শুরু হলো, নতুন অধ্যায় আপনাদের শুরু হলো।
ফলে যদি আপনাদের বিবাহিত জীবনে কোনো অশান্তির শেষ সীমায় পৌঁছে গিয়ে না থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আবার ইউটার্ন নিয়ে একটা শুভ সম্পর্কের সূচনা আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসার জায়গা নেই, সেটা আলাদা কথা। কিন্তু বিবাহিত জীবনের জন্য বৃহস্পতি কিন্তু একটা বন্ডিং করার চেষ্টা করবে, একটা বন্ডিং আনার চেষ্টা করবে স্বামী স্ত্রীর মধ্যে। সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আপনারা কিন্তু সন্তানের পরিকল্পনা করতে পারেন। পার্টনাররা, বিবাহিত কাপল যারা আছে, তাদের কিন্তু সন্তানের পরিকল্পনা করার জন্য বেস্ট টাইম। সেই জন্য কিন্তু আপনারা সেই জায়গা থেকে ভালো ফল পাবেন। পার্টনারের কিছু অ্যাচিভমেন্ট, ব্যক্তিগত দিক থেকে উন্নতি কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা আমার মনে হয় অনেকটাই ভালো। হঠাৎ কোনো প্রমোশন পার্টনারের হতে পারে, কর্মের দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। মান সম্মান, পদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য আপনার আনন্দের কারণ হতে পারে আপনার পার্টনারের দিক থেকে। ব্যবসার দিক থেকে অবশ্যই মাসটা ভালো। বিশেষ করে দেখুন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে, গার্মেন্টসের ব্যবসা করে, ফায়ার এলিমেন্টের ব্যবসা করে, যারা ধরুন শৌখিন দ্রব্যের ব্যবসা করে, স্পা চালায়, জিম চালায়, বিউটি পার্লার চালায়, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এই রিলেটেড কাজগুলো কিন্তু আপনাদের অনেকটা বেটার ব্যবসার দিক থেকে। বিশেষ করে যারা মডেলিং করে, যারা ধরুন ফ্যাশন ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে মাসটা অনেকটাই বেটার। বিশেষ করে 19 তারিখের পর থেকে আরও বেটার এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে ব্যবসার দিক থেকে মাসটা তুলনামূলক অনেকটাই ভালো পাবেন। নতুন প্রচুর কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়বে, যেটা হয়তো দীর্ঘদিন পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু এবার খুললো আপনাদের। ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ কিন্তু আসবে, বেটার যোগাযোগ আসবে। যেটা চাইছিলেন তার থেকে বেটার যোগাযোগ কিন্তু আপনাদের আসার জায়গা তৈরি হলো। বৃশ্চিক রাশির জন্য কিন্তু এটা একটা অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। এবং অষ্টমপতি বুধ নিচস্থ থাকছে, ফলে কিছু ক্ষেত্রে 11 তারিখ পর্যন্ত মাঝে মাঝে ভাগ্যের বিড়ম্বনা দেখতে হতে পারে। 11 তারিখের পরে কিন্তু জায়গাটা অনেকটা বেটার হবে। কিন্তু বুধ যতক্ষণ নিচস্থ আছে, পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজ যদি চলছে, সেটা নিয়ে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গা থেকে একটু কেয়ারফুল থাকবেন। এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। ভাগ্যস্থানে রাহু দৃষ্টি পড়ে আছে, ভাগ্যের দিক থেকে একটা পরিবর্তন সূচক মাস, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। এবং দূরযাত্রা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে থাকছে। কর্মসূত্রেই হোক, পার্সোনাল ব্যক্তিগত কারণেই হোক, দূরযাত্রা কিন্তু হবে। এবং ভাগ্য সাথ দেবে, ভাগ্য একটা পরিবর্তন করতে চাইছে আপনাদের। ভাগ্যের উপর একটু আস্থা রাখুন, ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্ট করবে। এবং দশমভাবে শনির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু এখন আর থাকলো না, শনির দৃষ্টি পড়ে আছে। এবং এই মাসে দশমপতি উচ্চস্থ হয়ে বসে থাকছে 15 তারিখ পর্যন্ত। এই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। এবং তারপরে দেখুন আপনাদের সপ্তমভাবে যাচ্ছে, ফলে কর্মের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে। নতুন কর্মের যোগাযোগের জন্য ভালো। কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন, সেখানে প্রমোশন হওয়ার যোগ, কোনো উচ্চ পদ লাভ হওয়ার যোগ কিন্তু থাকছে। 15 তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো। এবং তারপরে দেখুন বৃহস্পতি রবি একসঙ্গে যাচ্ছে, সেটা আরও বেটার। তাহলে রবির পজিশন ভালো, যথেষ্ট ভালো থাকছে। যদিও শুক্রের ঘরে রবি খুব একটা ভালো ফল দেয় না, মঙ্গলের ঘরে যতটা রবি ভালো ফল দেয়, কিন্তু যেখানে সেটা বৃহস্পতির মতো গ্রহ বসে আছে, আমার মনে হয় অনেকটাই বেটার ফল পাবেন। ফলে কর্মের দিক থেকে মাসটা ভালো। শনির দৃষ্টি পড়ে আছে মানে আপনাদের ধৈর্য সহ্য নিয়ে কাজ করতে হবে এবং লেগে থাকতে হবে। পরিশ্রম বাড়বে, পরিশ্রম করতে হবে, আরও বেটারমেন্ট পাবেন। উচ্চপদ, শনি যতটা উচ্চপদ দেয় আর কোনো প্ল্যানেট দিতে পারে না। যতটা দেওয়ার ক্ষমতা শনির মধ্যে আছে আর কোনো প্ল্যানেটের মধ্যে নেই। ফলে যারা ধৈর্য ধরে লেগে থাকে, যারা তাদের সবটা দিয়ে আঁকড়ে ধরে থাকে, তারা কিন্তু টপমোস্ট পদ শনি তাদের দিয়েই দেয়। হয়তো বাধা বিঘ্ন ফেস করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু শনি যখন দেয় তখন একেবারে টপ পদ দেয়, সবার উপরের পদটা তাদের জন্য খোলা থাকে। তাই এমন না যে শনির প্রবলেম দিচ্ছে বলে আপনাদের সেখান থেকে শনি বেটার ফল দেবে না, দেবে। শনি হচ্ছে খুব ইজিলি দেয় না। শনি ধৈর্য ধরে যারা লেগে থাকে, যারা তাদের সবটা দিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী সেই জায়গাটা অ্যাচিভ করতে চায়, তাদের ক্ষেত্রে শনি কিন্তু অনেকটাই বেটার ফল দেয়, যেটা অন্য কোনো গ্রহের পক্ষে দেওয়া সম্ভব না। ধৈর্য ধরে তার মোকাবিলা করতে পারে, অবশ্যই তারা কিন্তু বেটার ফল পায়। তাই শনির দৃষ্টি পড়ছে বা শনি ধরে রেখেছে বলে ভাববেন না যে শনি আপনাদের ডিমোশনই দেবে। শনি কিন্তু অনেক বেশি পজিটিভ ফলও দিতে পারে।
একাদশভাবে রাহু এবং মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, পাশাপাশি বুধ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে 11 তারিখ পর্যন্ত। ফলে কিছু সফলতা, কিছু আর্থিক লাভ, কিছু হঠাৎ করে প্রাপ্তি আপনাদের হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাটা আছে। কিন্তু আমি বলবো যেখানে ইনভেস্ট করবেন ভেবে চিন্তে করবেন, হঠকারিতা করবেন না, ইমোশনাল হয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। বিদেশে যারা আছে তাদের দিক থেকেও কিন্তু মাসটা তুলনামূলক অনেকটাই বেটার। শুক্রের দৃষ্টি পড়ে থাকছে নিজের দ্বাদশভাবে, এবং রবির দৃষ্টি পড়ে থাকছে দ্বাদশভাবে, এবং বুধের দৃষ্টি 11 তারিখ থেকে দ্বাদশভাবে পড়ছে। ফলে কিছু খরচও থাকবে, যেমন আর্থিক দিক থেকে মাসটা কিন্তু অর্থ ইনকামের পথটা প্রশস্ত হবে, কিন্তু খরচের প্রবণতা থাকবে। তাই অবশ্যই আয় এবং ব্যয়ের মধ্যে হিসাব করে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল কিন্তু পাবেন। এবং যারা কর্মসূত্রে বিদেশে যেতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই মাসটা কিছু না কিছু, সবার ক্ষেত্রেই যে বিদেশ যেতে চায় সেটা নয়, কিন্তু কিছু না কিছু অ্যাচিভমেন্ট কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে পাবেন, সেই জায়গাটা কিন্তু আছে। বিদেশে কর্মপ্রাপ্তির পথ প্রশস্ত হতে পারে, যেহেতু রবি দশমপতি আপনাদের ষষ্ঠভাবে বসে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে কোথাও একটু বিদেশ সংক্রান্ত কাজ বা বিদেশ রিলেটেড কাজগুলো আপনাদের ভালো হবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। একটু দান ধ্যান করবেন, একটু পূজা আর্চা করবেন, মানুষজনকে, গরিবজনকে একটু আহার দান করবেন, খাদ্যদ্রব্য দান করবেন, কোনো মন্দিরে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে কিছু দান ধ্যান করবেন, অবশ্যই কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। কিন্তু বৃহস্পতি গোচর কিছু দিক থেকে অবশ্যই আপনাদের বেটার ফল দিচ্ছে, কেন একাদশে যখনই সপ্তমে বৃহস্পতির গোচর হলো, বৃহস্পতির দৃষ্টি কিন্তু একাদশে পড়ছে। ফলে ব্যবসার দিক থেকে, পার্টনারের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে এবং ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু বেটারমেন্ট পাওয়ার জায়গা বৃহস্পতি তৈরি করে দেবে। সেই জায়গাটা আপনারা কিন্তু আরও বেটার পাবেন। এবার নির্ভর করে কার কি গ্রহের দশা চলছে, কার গ্রহের প্ল্যানেটের পজিশন জন্মছকে কেমন আছে, তার উপর দাঁড়িয়ে ফলগুলো পাওয়া যায়। কিন্তু আপনারা জেনে রাখুন যে মে মাসটা হয়তো অতটাও বুঝতে পারবেন না, একাদশের যেহেতু রাহু এবং মঙ্গলের যৌথ দৃষ্টিটা পড়ে আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু সেই জায়গাটায় পড়ছে এবং 1 বছর পড়বে। জুন মাস থেকে আমার মনে হয় আরও বেটার কিন্তু দেখতে পারবেন, মঙ্গল যখন সেখান থেকে গোচর করে যাবে। ফলে একটু অপেক্ষা করার এখনও দরকার আছে, আর একটু বেটারমেন্ট পাওয়ার জায়গার জন্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মে মাসে কিন্তু অনেকটা বেটার ফল আপনাদের দিয়ে যাবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।